গুড মর্নিং বন্ধুরা, আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। ঘুম থেকে আমি অনেক সময় আগেই উঠেছি। আর আজকে রাস্তার দিকে গেছি, দেখি এই যে পায়রাগুলো এখানে ধান খাচ্ছিল। আর কি বলতো, আজকে চাউমিনের কাজ করা নেই তো, তাই একটু ভাবলাম রাস্তা দিয়ে একটু হেঁটে আসি। এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির সাইডের রাস্তা। দেখেছো কি কুয়াশা পড়েছে আজকে, আর কত সুন্দর দেখাচ্ছে, কারণ এখানে খেসারি লাগিয়েছে। আর এটা হচ্ছে একেবারে আমাদের বাড়ির সাইডে। এখানে টিনের ঘর ছিল, ওই ছাগলের ফার্ম ছিল, সেটা ভেঙে ফেলেছে, তাই এখানে ফাঁকা হয়ে গেছে। এই যাচ্ছে আমাদের বাড়িটা। তারপরে একটু বাড়ি আসলাম, চা করলাম, একটু বসে বসে চা খাই, কারণ সারাদিনের মধ্যে একটু জিরানো হচ্ছে চা খাওয়ার সময়টা। আর ভাত খেতে খেতেও কলপাড়ে যেতে হয়, ভাত খাওয়ার সময় সময় পাওয়া যায় না। এই যে তারপরে চাটা খেয়ে ভাত বসিয়েছি, তারপরে চলে আসলাম এই যে দোকানে। দোকান থেকে যাবার বাড়ি চলে যাচ্ছি। ওই যে বাগানে দেখি আমার বোনের মেয়ে ছাগলের কাছে বসে আছে। ছাগলটা ওর মা মাঠে দিয়েছে, আর ও ছাগলের কাছেই বসে আছে। এই দেখো, সারাদিন ছাগলের সঙ্গেই বসে থাকে। তারপরে আমি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে কতগুলো জামা কাপড় ছিল, সেইগুলো আমি ভিজিয়ে কেচে নিয়েছি। তারপরে ছাদে চলে আসলাম, ছাদে এসে নেড়ে দিয়েছি সব। এ দেখো, ছাদে এক সাইডে বড়িও মেলেছি। তারপরে স্নান করা হয়ে গেছে। স্নান করে সকালবেলা যে বেড কাভারগুলো উঠিয়েছিলাম, মানে আজকে তো সেটা শোকাবে না, কারণ ধুতে ধুতে আমার অনেকটা বেলা হয়ে গেছিলো। ঘরে আর একটা ছিল, সেটা এখন পেতে দেবো। কারণ আজকে না পুজো হতে হতে সন্ধ্যা লেগে যাবে, কারণ 12টার পরে থেকে পূর্ণিমা লেগেছে যেহেতু। ওই জন্য সকালবেলার দিকে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। সকালবেলা ঠিক না, এখন দুপুর হয়ে গেছে। এই বেড কভারটা পেতে দিয়েছি। এ দেখো, এর আগের দিন আমি গেছিলাম বাজার করতে আমরা। আর আমাদের বাজারে দেখি দেখুন কীর্তন হচ্ছে। এখানে আমরা অনেক সময় বসেছিলাম এই কীর্তনের এইখানে। আমরা 3 জনা গেছিলাম, 3:30 বাজার করতে। দেখেছো কত লোক, প্রত্যেক বছর আমাদের বাজারে এখানে নাম কীর্তন হয়। আমরা এখানে অনেক সময় বসেছিলাম, তারপরে চলে আসলাম এই যে বাজারে ফল কিনতে। সবাই এই যে আমরা কজনা ফল বাছাবাছি করছিলাম। তারপরে চলে আসলাম মুদিখানার দোকানে, কারণ মুদিখানার দোকান থেকেও তো নিতে হবে, মানে পুজোর সজ্জা টজ্জা নিতে হবে। আর প্রত্যেক বছর এই যে ঠাকুরটাও নেওয়া হয়ে গেছে। প্রত্যেক বছর আমরা পাড়ার থেকে সবাই চাঁদা তুলে আমাদের এখানে সরস্বতী পুজো করি। আর আজকে আমরা এমন টাইমে সরস্বতী পুজো করেছি, একটাও ছাত্র নেই, শুধু সবার মারাই বসে আছে। কারণ অনেক রাত বেলা হয়ে গেছে, আর সব বাচ্চা কাচ্চা স্কুল থেকে দিয়ে দিয়েছে অঞ্জলি। কি করবো এখন, আমরাই বসে কজনে অঞ্জলি দিলাম। আর ব্রাহ্মণ আসতে অনেকটা দেরি করেছে আজকে। পুরো গোছানোটা হয়ে গেছে, আমরা অপেক্ষা করছিলাম ব্রাহ্মণের। সবাই বসে গল্প করছিলাম এখানে। এই দেখো, আমার ছেলের 3টে বই এনে দিয়েছি। তারপরে যে ঠাকুরমশাই চলে এসছে, আমরা সবাই বসে পড়েছি। এই দেখো, বলছি না এখানে কোনো ছাত্র নেই, সবার মারা শুধু পুজো করছে। এই দেখো, এটা আমার বোন, এই যে হাসাহাসি করছে, এটা পাশের বাড়ির একটা যা। আর ওই দিদিরা বাইরে বসেছিল, পুজোটা হয়ে গেছে। মধ্যং সন্মুখে নাম সরস্বতী দিব্যায় নমঃ নমঃ খণ্ডমণ্ডলকরণং বন্দনতরাতরং তৎপাদং দর্শিতাং দিন তস্मै শ্রী গুরুবে নমঃ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রী পুণ্ডরীকাক্ষং সর্বপাপহরো হরি ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে এই যে ওম পুজোটা পুষ্পে আমাদের পুষ্পে পুরো হয়ে সর্বাদে গেছে। পুষ্পে তারপরে এই যে চারিতদং পর্ষহা ঠাকুর প্রসাদ মাখাচ্ছিলাম। এই যে প্রসাদ সবাইকে এখন দিতে হবে।